প্রচুর মেসেজ একদিন আমি সাইলেন্ট বুক নিয়ে দিলে ওইগুলো করি জানো তো কি করবো ওই সময় পেপারটা দেখে নি কোনটা বলবো তখন লাইভ শুরু করে দিয়েছিস সুমন? হ্যাঁ দাঁড়িয়ে আসনগুলো একবারে করে নি ফট করে তাড়াতাড়ি করে, তারপরে ফরেস্ট বাদিংটা করবো। আরে ফরেস্টটা হয়ে যেত। ডিপ ব্রিদিং। রিল্যাক্স। One, two, 4, 5, 6, 7, 8, 10. It's right. Next. বাপা প্রথমে বাঁ পা দিয়ে হবে সাইড, আঙুলগুলো নেক্সট ডান পা সাইড, আঙুল নেক্সট टो रोलिंग हमारे हाथ मापा दी शुरू डान पा नेक्स्ट नी रोलिंग मापा दी शुरू नेक्स्ट डान पा
opposite, relax. Next, down, up, चार, 5, 6, 7, 8, 9, 10. Relax. Next, Papa. Side crossing. Baru, 14, 17, 18, 19, 20. Relax. Next, कमर घुरानो. 1, 2, 3, opposite. Next, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Next, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. नीचे दिखे 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Relax. Next, कांधे हाथ. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Opposite. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Next, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Right. Wrist उठाना. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. उल्टा दिखे. 2, 3, 5, 6, 7, 8, 9, 10. এবার বুকে গেছে.
1 4 5 6 7 8 9 10 2 3 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 relax tricep পুশ আপ নেক্সট কোমরে হাত ঘাড় ঘোরানো চোখ বন্ধ 1 2 3 4 5 6 7 8 9 10 সাইড টু সাইড 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে হাফ রোটেশন পেছন দিকে আগে 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রন্ট রোটেশন 1 2 3 4 5 6 7 8 9 10 দুটি হাত ঘষে তখন ওই চোখ খুলে আস্তে আস্তে নেক্সট তালি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 নেক্সট বৃক্ষাসন বিপরীত পা নেক্সট টি ব্যালেন্স বাঁ পা উপরে তুলবো রিল্যাক্স ডান পা এরপরে সূর্য প্রণাম করবে কি না ইয়ে ফার্স্ট মিটিং এর সময় লাগবে তো আর করবো আর ফিজিক্যাল এক্সারসাইজ
আসনগুলো করতে হবে না? তাহলে ফার্স্ট বাগিং তুমি শুরু করো। শুরু করে দিলে হ্যাঁ, আজকে থাক, টাইম তার ওটা অনেক সময় লাগবে তো, তবে একটু অনেক লং হয়ে যায়। লং হয়ে যাবে। কত সময় লাগবে আমি। ফার্স্ট বাদিন শুরু করে দিই। হ্যাঁ, বসে যান, বসে বসে ডাইসিটা করবো। এটা দেন। হ্যাঁ, 3-4টে লিঙ্ক দেওয়া আছে। আমরা মোটামুটি শরীরে কসরত করলাম ডিরেক্টলি। এখন এবারে মনেরটা করব ওই ফরেস্ট বাদিং এর মাধ্যমে। বসে যান। এবারে পা মুড়ে বসে যান সোজা হয়ে, একদম কবিতা ম্যাডামের মতো। দিয়ে তাইচি করব বসে বসে, চোখ বন্ধ, হাতগুলো স্ট্রেচ করব। দিয়ে মনটাকে একাগ্রতার সাথে হাতগুলোর উপর লক্ষ্য রাখবো, চোখ বন্ধ, কিন্তু মন দেখছে হাতের মুভমেন্টটাকে। অত্যন্ত স্লোলি হাতগুলোকে নিয়ে আসবো বুকের সামনে, যতটা স্লো পারবো ততটাই। বুকের একদম সামনে যখন চলে এলো, চোখ বন্ধ অবস্থাতে ও করতে থাকুন। সম্পূর্ণ মনোযোগ হ্যান্ড মুভমেন্টের দিকে। কল্পনা করুন পুরো বিশ্বের পজিটিভ এনার্জি দু হাতে করে আপনি আপনার বুকের দিকে নিয়ে আসছেন। দু হাতে একটি ফুটবল আছে, ওম ফুটবল। সে পজিটিভ এনার্জি ফুটবল ধীরে ধীরে আপনার হৃদয়ের মধ্যে বাস করছে। আবার করব। হাত শিথিল, কান শিথিল। লাস্ট রাউন্ড তাইচি। হাত দুটি ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। এবারে আপনার মন মোটামুটি একাগ্রতার সাথে বসেছে। তাহলে এই সময় বেশি কথা বলবেন না আর। এবারে যেমন ওয়ার্ম আপ করলেন শরীরের জন্য, শরীরটা গরম করলেন, সেরকম আমরা এবারে ওয়ার্ম আপ বা ক্লিনজিং করবো কপালরন্ধ্র ধৌতি। হ্যাঁ, কপালরন্ধ্র ধৌতির এটাই উদ্দেশ্য যে আমাদের শরীরের মুখমণ্ডলের মধ্যে ও মনের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে বের করে দিয়া। মুখের গ্লো বাড়বে, মনেরও আনন্দ আসবে। প্রথমে শুরু করব কপাল দিয়ে। শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শ্বাসেরও ক্লিনজিং হচ্ছে। বিশুদ্ধ বাতাস নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং 4টে বা 5টা আঙ্গুলে করে কপালের ওপরে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক অত্যন্ত আরামদায়ক ভাবে আপনি কপালের প্রতিটি রন্ধ্রকে জাগিয়ে তুলছেন। প্রতিটি আঙ্গুলের টাচ আপনি অনুভব করবেন এবং অত্যন্ত আনন্দ নিয়ে
প্রথম স্টেপটি করবেন। কপালের ভাঁজ, মনের চিন্তা ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। প্রতিটি আঙ্গুলের টাচকে অনুভব করব। মন এদিক ওদিক গেলেও ফিরিয়ে নিয়ে আসুন। শ্বাস নিচ্ছেন নাক দিয়ে, ছাড়ছেন মুখ দিয়ে। ধীরে ধীরে দ্বিতীয় পোজের জন্য রেডি হব। দ্বিতীয় পোজ হচ্ছে আইব্রো। ভুরুর ওপরে এবং নিচে নিজের সুবিধা মতো 2 কি 3টে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে প্রেস করব। সেন্টার থেকে সাইডে যাব, আবার সাইড থেকে সেন্টারে আসব। আবার একই নিয়ম, প্রতিটি আঙ্গুলের টাচকে অনুভব করব। কপালনন্দ ধৌতির 2 নম্বর পোজে আমরা আছি। ভুরুর ওপরে এবং নিচে হালকা ভাবে চাপ দেবো। প্রতিটি কোনায় কোনায় আঙুলগুলোকে নিয়ে যাব। শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছাড়ছি মুখ দিয়ে। খুব সুন্দর হচ্ছে সবার। ধীরে ধীরে তৃতীয় পোজের জন্য রেডি হব। তৃতীয় পোজ হলো নাকের পাশ দিয়ে 2 কি 3টে আঙ্গুল নিজের সুবিধা মতো নিয়ে ঘুরিয়ে ভুরুর মাঝখানে থার্ড আই এরিয়ায় শেষ করব। আবার শুরু করব সার্কুলার মোশনে স্মুথলি। প্রতিটি আঙ্গুলের টাচকে অনুভব করব। নাকের পাশ দিয়ে যাচ্ছে, মুখের উপরে এলো, ধীরে ধীরে ভুরুর উপর দিয়ে যাচ্ছে, তৃতীয় নেত্রে টাচ করলো। অনুভব করুন। আপনার মুখমণ্ডলের প্রতিটি রন্ধ্র এই মুহূর্তে রক্ত সঞ্চালনের জন্য তৈরি এবং আপনি তাদের আরো বেশি করে তৈরি করছেন। মুখমণ্ডলের গ্লো বাড়ছে। সুন্দর। নিজের সুবিধা মতো ধীরে ধীরে আমরা পরবর্তী পোজে যাওয়ার জন্য রেডি করব নিজেকে। আরাম করে 2 গালের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি জমে আছে সবকে বায়ুতে ছেড়ে দেবো। মনে মনে ভাবছি এই মুহূর্তে আমার মুখের মধ্যে, মনের মধ্যে যা যা চিন্তা নেগেটিভিটি আছে আমি এই মুহূর্তে সবগুলোকে ধরে আকাশে ছেড়ে দিচ্ছি। আমার শরীর, মন, মুখ থেকে সমস্ত চিন্তা রেখা ধীরে ধীরে সরে যাচ্ছে।
এই মুহূর্তে আমি চিন্তামুক্ত। প্রতিটি নেগেটিভ কোণাকে আমি ধরে বাতাসে ছেড়ে দিচ্ছি। আমার শরীর, মন, মুখের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। ধীরে ধীরে পরবর্তী পোজের জন্য আমরা রেডি হব। ঠোঁটের ওপরে এবং নিচে একটি একটি করে দুটি আঙ্গুল রেখে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক আঙ্গুলগুলোকে নিয়ে যাব এবং আঙ্গুল মুভমেন্টের মাধ্যমে মুখে একটি হাসি অনুভব করব। মুখমণ্ডল থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, পজিটিভ এনার্জি ঢুকছে। তাই জন্য আপনার মনে আনন্দ এবং মুখে হাসি আছে, সেটি এই মুহূর্তে অনুভব করব। হাসি আরো চওড়া হোক, আঙ্গুলের মাধ্যমে সেই চওড়া হাসি অনুভব করুন। প্রতিটি টাচকে অনুভব করুন। অনুভব করুন আপনার মুখের গ্লো ধীরে ধীরে বাড়ছে। খুব সুন্দর। নিজের সুবিধে মতো পরবর্তী পোজে আমরা যেতে পারি। এটি হলো কান। শরীরের ব্যালেন্সের জন্য এবং কানের লতিগুলিকে টেনে আরাম করে টানবো, যাতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি এই মুহূর্তে বেরিয়ে যায়। শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কানের লতিগুলিকে হালকা প্রেসার দিয়ে টানছি। কানের ভিতরেও আঙুল ঢুকিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেলে এবার নিজের সুবিধা মতো হাত দুটি ঘষে নিয়ে চোখে মুখে স্পর্শ করে চোখ খুলবেন। হাত ভঙ্গ। ও নাক ডোমটা, হ্যাঁ। চোখ খোলার আগে একবার কান বন্ধ করে নাদা যোগাটা করে নেব। কান বন্ধ, কোনো বাইরের আওয়াজ আসছে না। এই অবস্থায় ভেতরে ওমকারের ধ্বনি প্রতিফলিত হবে।
খুব সুন্দর। মন আমাদের বসে গেছে এবং অত্যন্ত শান্ত হয়ে আছে। এরপরে প্রাণায়াম করেন তবে নাকি? এরপর আমরা প্রাণায়াম এবং সেখান থেকে ধ্যানের দিকে যাব। হ্যাঁ, একটু পাগুলো ছাড়িয়ে নিন, ফ্রি হয়ে যান, তারপরে প্রাণায়াম শুরু হবে। শুরু করুন। যে কোনো সহজ আসনে বসে যান, চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, শরীরের প্রতিটি অঙ্গ একদম শিথিল। আমরা শুরু করব প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম দিয়ে। নাক দিয়ে শ্বাস নেব, যত সময় ধরে শ্বাস নেব তার চেয়ে বেশি সময় ধরে নাক দিয়ে শ্বাস ছাড়বো। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি থাকবে। মেরুদণ্ড সোজা, হাত জ্ঞান মুদ্রায়। যাব দ্বিতীয় প্রাণায়ামে, কপালভাতি প্রাণায়াম। নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস ছেড়ে দেব, তারপরে অতিরিক্ত যে বায়ু সেটি পেটের মধ্যে দিয়ে টোকা দিতে দিতে বের করে দেবো, ধাক্কা দিতে দিতে। পরের প্রাণায়ামে যাব। এতক্ষণ ধরে আমরা খালি অতিরিক্ত বায়ু ছাড়লাম, এরপর আমরা বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করব। শ্বাস গ্রহণ করব নাক দিয়ে। বায়ু শোধন প্রাণায়াম।
বায়ু শোধন প্রাণায়াম করছি আমরা। পরের প্রাণায়ামে যাব অনুলোম বিলোম। নাকের ডান দিকটা চেপে ধরবো, বাঁ দিক দিয়ে শ্বাস নেবো এবং বিপরীত নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো। আর ওই নাক দিয়ে শ্বাস নেবো, ওই নাক দিয়ে ছেড়ে দেবো। সহজ কয়েকটি প্রাণায়াম করা হচ্ছে, অনুলোম বিলোম। পরের প্রাণায়াম ভ্রামরী প্রাণায়াম। দুটো আঙুল দিয়ে কানের ছোট পর্দাটিকে চেপে ধরবো এবং একটি আঙুল কপালের উপরে, দুটি আঙুল চোখের উপরে, চোখ বন্ধ করব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বো, নাক দিয়ে নেবো, নাক দিয়েই ধ্বনি সহযোগে শ্বাস ছাড়বো। এরপরে আমরা নাক দিয়ে শ্বাস নেব এবং ওঙ্কার ধ্বনি সহযোগে শ্বাস ছাড়বো। ও
ওম 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 চোখ খুলবো না আমরা কেউ, এতক্ষণ আমরা যা যা করলাম আর কি কি অনুভূতি আমাদের মধ্যে আসছে, শরীরের মধ্যে ভাইব্রেশন অনুভব করব। এখান থেকেই আমরা হ্যান্ড শুকনোপনো শুরু করি। না, তার আগে হতো না। এবার হাত দুটো ঘষে চোখটা চোখে খুলেই নি। স্পর্শ করে দিন, এবারে আমরা রিল্যাক্স করে নিন। রিল্যাক্স হয়ে যান। ফরেস্ট বাথিং এর ওয়ার্ম আপ শুরু করব। রিল্যাক্স হয়ে নিন বলছি। এবারে ধ্যানের দিকে আমরা যাব। ভালোভাবে বসুন, সোজা হয়ে বসুন। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো নাক দিয়ে। ডিপ ব্রিদিং, যতটা ডিপ পারবেন। গভীর শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো নাক দিয়ে। আরো ডিপ। দেখুন নাক দিয়ে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকছে। লক্ষ্য করুন শ্বাসের গতি, কিভাবে ঢুকছে, কিভাবে বেরোচ্ছে। বিশুদ্ধ হাওয়া নাকে ঢুকলো, আপনার তৃতীয় নেত্রে সে হাওয়া গেল, আবার নাক দিয়ে বেরিয়ে আসছে। বিশুদ্ধ বায়ু আপনার তৃতীয় নেত্রে টাচ করছে, অনুভব করুন। গভীর শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো নাক দিয়ে। আস্তে আস্তে শ্বাসের গতি লক্ষ্য করব। তৃতীয় নেত্রে বায়ু ঢুকছে, আবার তৃতীয় নেত্র থেকে বেরিয়ে আসছে।
আপনি এই মুহূর্তে একা জঙ্গলের মধ্যে বসে আছেন। চারপাশে সবুজ গাছ, তপবনের মতো পরিবেশে আপনি একা গভীর শ্বাস নিচ্ছেন নাক দিয়ে, ছাড়ছেন নাক দিয়ে। জঙ্গলের শান্ত পরিবেশে আপনি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে শুনতেও পাচ্ছেন। সবুজ গাছপালার মধ্যে আপনি একা। কি কি দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে মনোযোগ দিয়ে দেখুন। সবুজ গাছ, ঘাস, সমস্ত কিছু আপনাকে ঘিরে আছে। পাখিগুলো গাছে বসে আছে। অরণ্যের বিশুদ্ধ হাওয়ার গন্ধ নিন। প্রাণ ভরে অরণ্যের বিশুদ্ধ হাওয়ার গন্ধ নিন। তপবনের মধ্যে আপনি বসে আছেন। কোনো পিছুটান নেই, কোনো চিন্তা নেই। শরীর হালকা হয়ে যাচ্ছে, কাঁধ শিথিল হয়ে যাচ্ছে। নিজেকে সারেন্ডার করে দিন প্রকৃতির মাঝে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কাজ নেই। শুধুমাত্র প্রকৃতির মাঝে নিজের শরীরকে সঁপে দিন।
অত্যন্ত আনন্দিত আপনার মন একা তপবনের মধ্যে বসে। ধীরে ধীরে তৃতীয় নেত্রে দেখুন সাদা আলো প্রজ্বলিত হচ্ছে আপনার তৃতীয় নেত্রে। ভালো করে লক্ষ্য করুন, সে সাদা আভা আপনার তৃতীয় নেত্রকে আলোকিত করে তুলেছে। আরো কাছে যান সে আলোর। দেখুন ধীরে ধীরে আপনার প্রিয় মায়ের মুখটি উদ্ভাসিত হচ্ছে। আপনার তৃতীয় নেত্রে আপনার মায়ের মুখটি আপনি দেখতে পাচ্ছেন। ঐশ্বরিক আভা তার চারপাশে। আপনার পছন্দের শাড়ি পরে হাসি মুখে আপনার মা আপনার তৃতীয় নেত্রে বসে আছেন। আপনি একা প্রকৃতির মাঝে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার মাও আপনাকে দেখে আনন্দিত। আপনিও মায়ের দিকে হাসি মুখে এগিয়ে যাচ্ছেন। মায়ের চরণের কাছে বসে পড়ুন। আপনার মা তৃতীয় নেত্রে রয়েছেন, যেতে দেবেন না। ওনার পায়ের কাছে বসে পড়ুন। ওনার হাত, চোখ দেখুন, সে একই সুন্দরতা। ওনার পায়ে হাত দিন। বলুন মা, মনে মনে বলুন মা, মা আমি তোমার জন্য কিছুই করে উঠতে পারিনি, তুমি আমার জন্য অনেক করেছো। আপনার মা মন দিয়ে শুনছেন আপনার কথাগুলি। আমি তোমাকে অনিচ্ছাকৃতভাবে অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি মা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে কোনোদিন ভালো করে বলে উঠতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। হাত দুটি ধরুন মায়ের, আরো কাছে যান। সাদা আলোয় উদ্ভাসিত আপনার মায়ের মুখ। তৃতীয় নেত্রে তিনি বাস করছেন। ধরুন হাত দুটি, বলুন মা আই লাভ ইউ। তোমাকে সেইভাবে কোনোদিন বলিনি, কিন্তু তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। যা দিয়েছো অনেক দিয়েছো। যা করতে পারছি আজ সব ভালো তোমার জন্যে। আপনার মা হাসছেন আপনার দিকে তাকিয়ে। ধরুন তার হাতটা টিপে ধরে বলুন থ্যাংক ইউ মা, তোমাকে ধন্যবাদ।
অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছি, আমাকে ক্ষমা করে দাও। আমি দুঃখিত। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর আমার জন্য এত কিছু নিঃস্বার্থভাবে করে গেছো তুমি, তাই থ্যাংক ইউ। মায়ের মুখে কথা নেই, আপনি চাইছেন মায়ের কথা শুনতে। আরো একবার ধরুন হাত দুটি, পায়ের কাছে বসুন, বলুন, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আই লাভ ইউ, থ্যাংক ইউ। সে আগের মতোই দুহাত তুলে মা আশীর্বাদ করছেন আপনাকে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সেই সাদা আলোর মধ্যে এই মুহূর্তে আপনিও প্রবেশ করেছেন। আপনি সাদা আলোর মধ্যে, সামনে আপনার মা। আপনি চাইছেন না এই মুহূর্ত শেষ হোক। আরো একবার মাকে জড়িয়ে ধরে বলুন, মা তুমি আমার জন্য অনেক করেছো, আমি কিছু করে উঠতে পারিনি। আই লাভ ইউ, থ্যাংক ইউ। সম্পূর্ণ মনোযোগ দিয়ে তৃতীয় নেত্রে দেখুন, আপনার প্রিয় বাবা সেখানে হাজির। আপনাকে দেখতে আপনি এগিয়ে যান বাবার দিকে। সাদা আলোয় আপনার বাবার মুখটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আপনার বাবা অনেক দিন পরে আপনার সামনে, সেই মুখমণ্ডলের হাসি, সেই প্রিয় পোশাক, সেই হাতের গন্ধ। বাবার কাছে যান, আরো কাছে যান, পরিষ্কারভাবে তার নাক, মুখ, হাত, পা দেখুন। দেখুন এখনো কত সতেজ আপনার বাবা। আবার পায়ের কাছে বসুন। বাবাকে বলুন, বাবা তুমি আমার জন্য অনেক করেছো, সারা জীবন আমাকে ভালোবেসে গেছো। অনিচ্ছাকৃতভাবে আমি তোমার সাথে অনেক ভুল করেছি। বাবা তুমি সত্যিই খুব ভালো। আই লাভ ইউ। আপনার বাবা হাসছেন আপনার দিকে তাকিয়ে। বাবাকে বলুন, বাবা আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি।
ধরুন বাবার হাতগুলি, বলুন বাবা তোমার সাথে যে ভুলগুলি করেছি সেগুলির জন্য ক্ষমা করে দাও। আমার জন্য এত কিছু করেছো তুমি, তার জন্য থ্যাংক ইউ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। তোমার জন্যই আজ আমি আমি হয়েছি। নিঃস্বার্থভাবে তুমি আমার জন্য যা যা করেছো সবকিছুর জন্যে থ্যাংক ইউ। আরো কাছে যান, বাবার গালে হাত দিয়ে দেখুন, তিনি এখনো আপনাকে একই রকম ভালোবাসেন, ক্ষমা করছেন। আরো কাছে গিয়ে বলুন, বাবা তুমি আমার জন্য অনেক করেছো, আমি কিছু করে উঠতে পারিনি। তুমি ভালো মানুষ বলেই আজ আমি ভালো মানুষ হতে পেরেছি। বাবা আমাকে ক্ষমা করে দাও। আকুতি নিয়ে বলুন, হৃদয় থেকে বলুন, বাবা ভুল করেছি কিন্তু ক্ষমা করে দাও। কষ্ট দিয়েছি তোমাকে কিন্তু ক্ষমা করে দাও। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে পরিষ্কারভাবে বলা হয়নি, আজকে বলছি বাবা আই লাভ ইউ। তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমাকে এত সুন্দর একটা মানব জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাকে আমি দিন রাত দেখতে পাই, এখন তুমি আমার তৃতীয় নেত্রে আরাম করে আছো। এই মুহূর্ত যেন শেষ না হয় বাবা। তুমি আমাকে অনেক দিয়েছো, আজ আবার দেখা দিলে। হাত দুটি ধরুন, বলুন বাবা তুমি সত্যিই অনেক ভালো, আমার জন্য অনেক করে দিয়ে গেছো। এবারে তুমি ভালো করে থাকো। আই লাভ ইউ বাবা, থ্যাংক ইউ। দেখুন নিষ্পাপ সেই হাসি বাবার মুখে। এখনো আপনাকে সেই একই রকম ভালোবাসছেন। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, যাতে আপনি আরো ভালো, আরো আনন্দময় জীবন যাপন করতে পারেন। তৃতীয় নেত্রে সাদা আলোর মধ্যে আপনি প্রবেশ করছেন, বাবার কাছে চলে গেছেন। বাবাকে জড়িয়ে ধরুন আর বলুন, বাবা তুমি আমার জন্য এত করেছো, আমি তার তুলনায় কিছুই করতে পারিনি। ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। তুমি ভালো করে থাকো। আই এম সরি। শেষবারের মতো বলুন, আই এম সরি। আমায় ক্ষমা করে দাও বাবা। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি এবং যা দিয়েছো, যা পেয়েছি, সব পাওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। বাবা মা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন, কিন্তু এই সাদা আলোর মধ্যে দেখুন আপনার ইষ্ট দেবতা ধীরে ধীরে প্রবেশ করছেন।
আপনার ইষ্ট দেবতার শরীরটি লক্ষ্য করুন, তার হাত পা ঠিক যেমন আপনি জানেন। চন্দনের গন্ধ গায়ে। আপনার ইষ্ট দেবতা ধীরে ধীরে আপনার বাবা মায়ের রূপে আপনার দিকে এগিয়ে আসছেন। জঙ্গলের পরিবেশে আপনার তপস্যায় ইষ্ট দেবতা আস্তে আস্তে আপনার দিকে এগিয়ে আসছেন। আপনিও এগিয়ে যান। ইষ্ট দেবতা চারপাশে দেখুন ওমকারের বলয়। ওমকারের মধ্যে আপনার ইষ্ট দেবতা বসে আছেন, স্নিগ্ধ তার মুখ। পৃথিবীর সব থেকে বেশি সৌন্দর্য আপনার ইষ্ট দেবতার মধ্যে আপনি লক্ষ্য করছেন। তার কাছে যত যাচ্ছেন চন্দনের গন্ধ ভেসে আসছে। আপনি এগিয়ে যাচ্ছেন ইষ্ট দেবতার দিকে। তার কোমল শরীর, তার সুন্দর মুখমণ্ডল আপনি দেখতে পাচ্ছেন। একদম কাছে গিয়ে তার হাত পা চুল চোখ লক্ষ্য করুন। ওমকারের বলয় তাকে ঘিরে রেখেছে। সাদা আলো সেখান থেকে উৎপন্ন হচ্ছে। মনের মধ্যে সমস্ত প্রাণ শক্তি ঢেলে তার প্রতি নিবেদন করুন। ও আপনার প্রতিটি ওমকার তার কাছে যাচ্ছে দেখুন। ও তার কাছে সম্পূর্ণ শান্তি। নির্দ্বিধায় এগিয়ে যান। ও আরো একবার সমস্ত শক্তি ঢেলে দিন। ও ধীরে ধীরে হাত দুটি ঘষে চোখে ও মুখে স্পর্শ করুন।
পাটা মিলে একটু বসুন, কোনো কথা বলবেন না। এই মুহূর্তে যতই রোদ আসুক আপনার মন এই মুহূর্তে শান্ত আছে, স্নিগ্ধ আছে। তাই বইগুলি পড়বো। একটি করে বই 2 মিনিটের জন্য হলেও আমি পড়বো। ফরেস্ট বার্নিং এ বুক রিডিং 2 মিনিট পড়বো, 1 মিনিট মনে করব কি পড়লাম, রিফ্লেকশন করব। যে বইটি ঈশ্বর আপনার জন্য ধার্য করেছেন সেটি আমাদের নিমিত্তে আপনার কাছে পৌঁছাচ্ছে। যে পাতাটি খুলবেন সেটি দিয়ে পড়তে শুরু করুন। 2 মিনিটের মধ্যে পাতা সিলেকশন করবেন না। পা মিলে বসুন, আরাম করে 2 মিনিট পড়ুন, 1 মিনিট মনন করুন, আর তারপরে আবার পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে যাবেন। এবার মনন শুরু করবো সবাই একসাথে, তারপরে পা গুটিয়ে সোজা হয়ে বসবো। কি পড়লেন আপনি সেটা ভাবছেন, মন এদিক ওদিক যাবে না যেহেতু শান্ত। যদি যায়ও বুঝিয়ে আনবেন যে এই মুহূর্তে তোমার কাজ ছিল যেটা পড়লাম সেটা মনে করা। My Father, you alone
त्वमेव হাত জোড়ো করে বসুন, নমস্কার। বন্ধুশ্চ সখা त्वमेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव विद्या द्रविणं त्वमेव এটা করে আমরা উঠবো। वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। শেষবার कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। খুব সুন্দর। আজকে ফরেস্ট বাথিং শেষ হলো। ধীরে ধীরে মনের আনন্দে, যাতে সারাদিন সন্তোষ থাকে মনে, সেই প্রতিজ্ঞা নিয়ে উঠুন।